এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর সময় ও কার্য কোষে দেখি 17.2 নিয়ে আলোচনা করব। তো প্রথম অঙ্কটা কি আছে দেখা যাক। বলেছে প্রিয়া ও দেবু প্রত্যেকে আলাদাভাবে একটি কাজ যথাক্রমে 10 ঘন্টা ও 12 ঘন্টায় করতে পারে। তাহলে তারা যদি একসঙ্গে কাজটি করে তাহলে কত ঘন্টায় কাজটি শেষ করতে পারবে। তাহলে দেখো এখানে কি বলা আছে, প্রিয়া কাজটা করে কতক্ষণে, 10 ঘন্টায়। তাহলে 10 ঘন্টায় যদি এক অংশ করে, 10 ঘন্টায় যদি এক অংশ করে তাহলে 1 ঘন্টায় কত অংশ করবে, তার থেকে কম করবে, মানে ঐকিক নিয়ম অনুযায়ী 1/10 অংশ। ঠিক আছে, ঐকিক নিয়ম অনুযায়ী 1/10 অংশ। আর দেবু কতক্ষণে কাজটা করে, দেবু কাজটা করে 12 ঘন্টায়। তার মানে 12 ঘন্টায় যদি আমি ধরে নিই এক অংশ করে, তাহলে 1 ঘন্টায় কত করবে, ওই একই ঐকিক নিয়ম অনুযায়ী 1/12 অংশ। তাহলে এবার প্রিয়া আর দেবু একসঙ্গে কাজটা করছে, তাহলে একসঙ্গে কাজটা করবে কি, দুটো আমি যোগ করে দেবো। প্রিয়া 1 ঘন্টায় করছে 1/10 অংশ, আর দেবু 1 ঘন্টায় করছে 1/12 অংশ। তাহলে 10 আর 12 লসাগু করব আমি, তাহলে নিচে লসাগু হবে কত, 60। তাহলে 10কে 6 দিয়ে গুণ করলে 60 হয়, তাহলে ওপরে 6 অক্ষে 6, আর 12কে 5 দিয়ে গুণ করলে 60 হয়, তাহলে ওপরে 5 অক্ষে 5। তাহলে লবে আসবে 6 যোগ 5, 6 যোগ 5, তাহলে 11-র 60 অংশ। তাহলে প্রিয়া আর দেবু 1 ঘন্টায় করছে কত, 11-র 60 অংশ। ঠিক আছে, 1 ঘন্টায় করছে 11-র 60 অংশ। তাহলে একসঙ্গে 11-র 60 অংশ করছে 1 ঘন্টায়। তাহলে সম্পূর্ণ কাজটি করবে, মানে এক অংশ করবে, অনন্যক হয়ে যাবে, মানে ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে এখানে কি ছিল, 11-র 60 অংশ করছে 1 ঘন্টায়, তাহলে সম্পূর্ণ মানে এক অংশ করবে, ভগ্নাংশ উল্টে গেলে 60-এর 11 ঘন্টায়। এবার 11 দিয়ে যদি আমি 60কে ভাগ করি তাহলে কি আসবে, 5-11 55, তাহলে 5 পূর্ণ 5-এর 11 ঘন্টায়। ঠিক আছে, এবার 2-এর অঙ্কটা দেখো। বলেছে আমি, আমার দাদা আর দিদি 3 জনে মিলে বাড়ির জানলাগুলো রং করব। তাহলে আমার দাদা, দিদি আর আমি 12, 4 ও 6 দিনে কাজটা করতে পারি। তাহলে যদি 3 জনে একসাথে কাজটি করি তাহলে কত দিনে কাজটি শেষ করতে পারবো, ওই অনেকটা একই রকম। তাহলে দেখো আমি 12 দিনে করছি এক অংশ, 12 দিনে করছি এক অংশ, তাহলে 1 দিনে কত করব, 1/12 অংশ। দাদা 4 দিনে করছে এক অংশ, তাহলে 1 দিনে করবে কত, 1/4 অংশ। দিদি 6 দিনে করছে এক অংশ, তার মানে 1 দিনে করবে কত, 1/6 অংশ। ঠিক আছে, তাহলে এবার যদি আমরা 3 জনে একসাথে কাজটা করি তাহলে কি করব, আমি 3টেকে যোগ করে দেবো, মানে আমার 1/12, দাদার 1/4 আর দিদির 1/6। তাহলে ঘরে 12, 4 আর 6-এর লসাগু হচ্ছে 12। তাহলে প্রথমটাতে ভগ্নাংশে দেখো 12 আছে, তাহলে ওপরে একই থাকবে। 4কে 3 দিয়ে গুণ করলে 12 হয়, তাহলে ওপরে 3 অক্ষে 3, ওপরে 3 অক্ষে 3, আর 6কে 2 দিয়ে গুণ করলে 12 হয়, তাহলে ওপরে 2 অক্ষে 2। তাহলে লবে যদি সবকটা যোগ করি, 1 আর 3, 4 আর 2, 6/12 অংশ। এবার যদি কাটাকাটি করি, 6 অক্ষে 6, 6 দুগুণে 12, মানে 1/2 অংশ। এবার এই যে 1/2 অংশ কাজটা করছি আমরা, সেটা 1 দিনে করছি, তার মানে 1/2 অংশ কাজ করছি 1 দিনে। তাহলে 1 অংশ মানে সম্পূর্ণ কাজটা করব কত, ভগ্নাংশ উল্টে যাবে, 1/2 উল্টো 2/1 মানে 2 দিনে। তাহলে 2 দিনে। পরের অঙ্কটা দেখো। বলেছে কোনো একটি কাজ অবনী ও আনোয়ার আলাদাভাবে 20 আর 25 দিনে করতে পারে। তারা একসাথে 10 দিন কাজ করার পর দুজনেই কাজটা চলে গেল। এবার সুখেন এসে বাকি কাজটি 3 দিনে শেষ করলো। তাহলে যদি সুখেন পুরো কাজটা একা করতো তাহলে কত দিনে করতে পারতো। ঠিক আছে, কাজটি একা করলে কত দিনে কাজটি শেষ হতো। তাহলে দেখো অবনী কী করছে, 20 দিনে এক অংশ করছে, 20 দিনে এক অংশ করছে, তাহলে 1 দিনে করবে কত, 1/20 অংশ। আর আনোয়ার 25 দিনে এক অংশ করছে, মানে এক অংশ করছে 25 দিনে, তাহলে 1 দিনে করবে কত, 1/25 অংশ। ঠিক আছে, এইবার তাহলে দুজনে মিলে 1 দিনে করবে কত, দুটোকে আমি যোগ করে দেবো। 20 আর 25-এর লসাগু কত, 100।
20কে 5 দিয়ে গুণ করলে 100 হয়, তাহলে উপরে 5 অক্ষে 5, 25কে 4 দিয়ে গুণ করলে 100 হয়, তাহলে উপরে 4 অক্ষে 4। তাহলে লবে হলো 5 আর 4 9-এর 1 অংশ। ঠিক আছে, এইবার এই যে 9-এর 1 অংশ কাজটা করলো, এটা তো ওরা একদিনে করলো, কিন্তু ওরা তো দুজন মিলে একসাথে 10 দিন কাজ করেছে। তাহলে 10 দিনে কতটা করবে আমি গুণ করে দেব। এইবার 10-এর শূন্যর সাথে যদি 100-র একটা শূন্য কেটে যায়, তাহলে 9-এর 10 অংশ। এবার এই 9-এর 10 অংশ কাজটা করছে কত? 10 দিনে। তাহলে বাকি থাকবে কত? বাকি কাজ অংশে আমরা সবসময় বাকি অংশ বার করতে গেলে 1-এর থেকে বিয়োগ করি, 1-এর থেকে বিয়োগ করি। তাহলে 10 হবে লসাগু, তাহলে 10 অক্ষে 10 বিয়োগ 9 মানে 1-এর 10 অংশ। এবার সুখেন 3 দিনে করছে 1-এর 10 অংশ, কারণ বাকি কাজটা তো সুখেন 3 দিনে করেছে। তাহলে 1-এর 10 অংশ কাজ করছে 3 দিনে সম্পূর্ণ, মানে 1 অংশ কাজ করবে কি? ভগ্নাংশ উল্টে যাবে। তাহলে 1-এর 10-এর উল্টো 10 বা 10-এর 1 মানে 10। তাহলে 3 গুণ 10 মানে 30 দিনে। ঠিক আছে, এবার পরে 4-এর অঙ্কটা দেখো। বলেছে পৌরসভার একটি জলের ট্যাঙ্ক থেকে জল নেওয়ার 2টি নল আছে। নল দুটি দিয়ে আলাদাভাবে 4 ঘন্টায় ট্যাঙ্কটি খালি করা যায়। তাহলে যদি দুটো নল আমি একই সঙ্গে খুলে রাখি, তাহলে কতক্ষণে সম্পূর্ণ খালি হবে? ঠিক আছে, তাহলে একটি নল 4 ঘন্টায় খালি করছে কতটা? পুরোটা, মানে 1 অংশ। তাহলে 1 ঘন্টায় খালি করবে কত? 1-এর 4 অংশ। এইবার যদি দুটো নল একসাথে খোলা থাকে, তাহলে আমি কি করব? 2 দিয়ে গুণ করব। তাহলে 2-এর 4কে 2 দিয়ে গুণ করলে, 1-এর 4কে 2 দিয়ে গুণ করলে 2-এর 4, 2 দিয়ে কাটাকাটি করলে 1-এর 2। ঠিক আছে, 2 দিয়ে কাটাকাটি করলে উপরে 2 অক্ষে 2, নিচে 2 দুগুণে 4 মানে 1-এর 2 অংশ। তাহলে দুটি নল 1 ঘন্টায় খালি করছে কত? 2-এর 4 মানে 1-এর 2 অংশ। তাহলে 1-এর 2 অংশ খালি করছে 1 ঘন্টায়, মানে 1 অংশ, মানে সম্পূর্ণ ট্যাঙ্ক খালি করবে কত? উল্টে যাবে, 2-এর 1 মানে 2 ঘন্টায়। তাহলে নল দুটিকে একই সঙ্গে খোলা রাখলে 2 ঘন্টায় সম্পূর্ণ ট্যাঙ্কটি খালি হবে। ঠিক আছে, এবার 5-এর অঙ্কটা দেখো, এটা একটু বড় অঙ্ক। বলেছে আমাদের চৌবাচ্চায় 3টে নল আছে। নল 3টি দিয়ে আলাদাভাবে 18, 21 আর 24 ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করা যায়। অঙ্কটা প্রথম পার্টে কি বলেছে? একসাথে 3টি নল খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে। দ্বিতীয় প্রশ্ন কি বলেছে? যদি প্রথম দুটি নল খোলা থাকতো তাহলে পূর্ণ হতে কত সময় লাগতো। 3 নম্বর প্রশ্নে কি বলেছে? যদি শেষের দুটি নল খোলা থাকতো তাহলে পূর্ণ হতে কত সময় লাগতো। ঠিক আছে, তাহলে দেখো প্রথম নলটা দিয়ে কি হচ্ছে? 18 ঘন্টায় পূর্ণ হচ্ছে 1 অংশ, তার মানে 1 ঘন্টায় পূর্ণ হবে 1-এর 18 অংশ। দ্বিতীয় নলটা দিয়ে 21 ঘন্টায় পূর্ণ হচ্ছে 1 অংশ, মানে 1 ঘন্টায় পূর্ণ হবে 1-এর 21 অংশ। তৃতীয় নল দিয়ে 24 ঘন্টায় পূর্ণ হচ্ছে 1 অংশ, মানে 1 ঘন্টায় পূর্ণ হবে 1-এর 24 অংশ। তাহলে 3টে নল যদি একত্রে খোলা থাকে তাহলে 1 ঘন্টায় জলপূর্ণ হবে। কি করব? আমি 3টেকে যোগ করে দেব। ঠিক আছে, 3টেকে যোগ করে দেব। এবার 18, 21 আর 24-এর লসাগু কত? 504। এবার 18কে 28 দিয়ে গুণ করলে 504 হয়, তাহলে উপরে 28 অক্ষে 28। 21কে 24 দিয়ে গুণ করলে 504 হয়, তাহলে উপরে 24 অক্ষে 24। 24কে 21 দিয়ে গুণ করলে 504 হয়, তাহলে উপরে 21 অক্ষে 21, মানে সবকটা যদি লবে যোগ করো 73 আসবে। তাহলে 73-এর 504 অংশ। ঠিক আছে, 73-এর 504 অংশ। এবার আমাকে সমানুপাত তৈরি করতে বলেছিল। তাহলে একদিকে লিখলাম জলপূর্ণ পরিমাণ মানে অংশ, আর একদিকে লিখলাম সময়। তাহলে 73-এর 504 অংশ পূর্ণ হচ্ছে কত? 1 ঘন্টায়। তাহলে সম্পূর্ণ করতে হবে, মানে 1 অংশ পূর্ণ হবে কত ঘন্টায়। ঠিক আছে, এটা সরল সমানুপাতিক সম্পর্ক। কারণ যদি বেশি জল ভরতে হয় তাহলে বেশি সময় লাগবে, আর কম জল ভরতে হলে কম সময় লাগবে। তাহলে সরল সমানুপাতিতে কি হয়? প্রথমে আছে 73-এ 504 আর তার নিচে আছে 1 অংশ। তাহলে 73-এ 504:1। ঠিক আছে, এটা সমানুপাতি চিহ্ন হবে, এটা সমানুপাতি চিহ্ন হবে। তাহলে সময়ে কি আছে? প্রথমে 1 ঘন্টা, আর কতটা সময় লাগবে জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, জিজ্ঞাসা চিহ্ন। এইবার তাহলে নির্ণয় সময় কি হয়? এই দুটো গুণ হয়ে যায়, 1-এর সাথে 1, এই দুটো গুণ হবে। দেখো সরল সমানুপাতি সম্পর্কে কি হয়? প্রথম অনুপাতের যেটা
উত্তরপদ মানে পরে যেটা আছে, আর দ্বিতীয় অনুপাতের পূর্বপদ মানে প্রথমে যেটা আছে, সেই দুটো গুণ হয়ে লবে বসে। তাহলে প্রথম অনুপাতে উত্তরপদ আছে 1, দ্বিতীয় অনুপাতে পূর্বপদ আছে 1, তাহলে 1 আর 1 গুণ হয়ে লবে বসবে। আর প্রথম অনুপাতের যেটা পূর্বপদ সেটা নিচে বসবে, মানে 73 504। ঠিক আছে, 73 504। তাহলে সরল সমানুপাতি সম্পর্কে কি হয়, প্রথম অনুপাতে উত্তরপদ আর দ্বিতীয় অনুপাতের পূর্বপদ একসাথে গুণ হয়ে লবে বসে, আর প্রথম অনুপাতের পূর্বপদটা হরে বসে। এবার নিচে যে 73 504 আছে সেটা ওপরে গেলে উল্টে যাবে, মানে 504 73। ঠিক আছে, তাহলে 73 দিয়ে 504কে যদি ভাগ করি চলে আসবে 6 পূর্ণ 66 73 ঘন্টা। এবার পরের পার্টটাতে কি বলেছিল, প্রথম দুটো নল যদি খোলা থাকে একসাথে, তাহলে প্রথম দুটোকে আমি যোগ করব, মানে 1-এর 18 সাথে 1-এর 21, 18 আর 21-এর লসাগু 126, 18কে 7 দিয়ে গুণ করলে 126 হয়, তাহলে ওপরে 7 অক্ষে 7, 21কে 6 দিয়ে গুণ করলে 126 হয়, ওপরে 6 অক্ষে 6। তাহলে 13, 7 আর 6 যোগ করলে 13-র 126, তাহলে 13-র 126 অংশ পূর্ণ হচ্ছে 1 ঘন্টায়। তাহলে এক অংশ মানে পুরোটা পূর্ণ হবে, ভগ্নাংশ উল্টে যাবে, 126-এর 13, তাহলে ভাগ করলে চলে আসবে 9 পূর্ণ 9-এর 13 ঘন্টায়। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে, যে যদি শেষের দুটো নল খোলা থাকে, মানে দ্বিতীয়টা আর তৃতীয়টা, এবার তাহলে আমি দুটোকে যোগ করব। দ্বিতীয় নল ছিল 1-এর 21, তৃতীয় নল ছিল 1-এর 24, 21 আর 24-এর লসাগু 168, 21কে 8 দিয়ে গুণ করলে 126 হয়, উপরে 8 অক্ষে 8, 24কে 7 দিয়ে গুণ করলে 168 হয়, 7 অক্ষে 7, তাহলে 8 আর 7 যোগ করলে 15-র 168। এবার এটাকে যদি আমি 3 দিয়ে কাটাকাটি করি চলে আসবে 5-এর 56, তাহলে 5-এর 56 অংশ পূর্ণ করছে 1 ঘন্টায়। তাহলে পুরোটা পূর্ণ করবে মানে এক অংশ পূর্ণ করবে, ভগ্নাংশ উল্টে যাবে, 56-র 5, এটাকে ভাগ করলে চলে আসবে 11 পূর্ণ 1-এর 5 ঘন্টায়। এবার 6-এর অঙ্কটা দেখো কি বলেছে, যে পৌরসভার জল সরবরাহের নলটি দিয়ে রেহানাদের বাড়ির চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ করা যায়। বাড়ির সব নলের কল খুলে দিলে 4 ঘন্টায় ওটা পূর্ণ হয়। যদি কোনো একদিন জল সরবরাহের নলটি মাত্র 25 মিনিট খোলা থাকে, তাহলে কতক্ষণ ওরা বাড়ির কাজ করতে পারবে। তাহলে দেখো পৌরসভার নলটা চৌবাচ্চাকে পূর্ণ করছে 30 মিনিটে। ঠিক আছে, 30 মিনিটে, তাহলে 1 মিনিটে পূর্ণ করবে কতটা, 1-এর 30 অংশ। ঠিক আছে, 1-এর 30 অংশ, তাহলে 25 মিনিটে জলপূর্ণ করবে কত, 25 দিয়ে গুণ করব। 1 মিনিটে যদি 1-এর 30 হয়, 25 মিনিটে কত হবে, 25-এর 30। ঠিক আছে, তাহলে 5 দিয়ে কাটাকাটি করলে 5 5-এ 25, 5 6 30, 5-এর 6 অংশ, 5-এর 6 অংশ। এইবার বলেছে রেহানাদের বাড়ির সব নল যদি খোলা হয় তাহলে 4 ঘন্টায় সেটা পূর্ণ হচ্ছে, খালি হচ্ছে, 4 ঘন্টায় সেটা খালি হচ্ছে। তাহলে সম্পূর্ণ অংশ খালি হয় 4 ঘন্টায়, তাহলে 5-এর 6 অংশ খালি হতে কত সময় লাগবে, এক অংশ খালি হচ্ছে 4 ঘন্টায়, তাহলে 5-এর 6 অংশ খালি হতে গুণ করে দেব, 4 গুণ 5-এর 6, তাহলে এটা তো ঘন্টাতে আছে, তাহলে এটাকে যদি আমি মিনিটে নিতে চাই, তাহলে মিনিটে নিতে গেলে কি করব, 60 দিয়ে গুণ করব, মানে চলে আসবে 200 মিনিট, মানে 3 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে, এবার 7-এর অঙ্কটা দেখো, বলেছে কোনো একটি কাজ রমা আর রোহিত দুজনে করছে 20 দিনে, রোহিত ও সাব্বা দুজনে করছে 15 দিনে, রমা ও সাব্বা দুজনে করছে 20 দিনে। তাহলে তিনজনে একত্রে কাজটি কত দিনে শেষ করবে, আর রোহিত, রমা, সাব্বা প্রত্যেকে আলাদাভাবে কত দিনে কাজটা করবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমাকে কি বলেছিল, রমা আর রোহিত একসাথে একদিনে করছে 1-এর 20 অংশ, 20 দিনে 1 অংশ করছে, তার মানে একদিনে কত, 1-এর 20 অংশ। রোহিত আর সাব্বা একদিনে করছে 1-এর 15 অংশ, ওখানে বলা ছিল 15 দিনে করছে 1 অংশ, তার মানে একদিনে করছে 1-এর 15 অংশ। রমা ও সাব্বা বলেছিল 20 দিনে করে 1 অংশ, তার মানে একদিনে কতটা করবে, 1-এর 20 অংশ, ঐকিক নিয়ম। ঠিক আছে, এইবার তাহলে আমি যদি যোগ করে দিই, তাহলে দেখো এইটা যদি আমি যোগ করি, এই যোগে রমা 2 বার আছে, রোহিত 2 বার আছে, সাব্বাও 2 বার আছে। তাহলে আমি যদি একবারে 2 কমন নিয়ে নিই,
তাহলে 2 গুণ রমা যোগ রোহিত যোগ সাব্বা, এরা সবাই তো একদিনে কাজটা করছে, তাই না? তাহলে একদিনে করে অংশগুলো যোগ করে দেবো আমি। তাহলে প্রথমে আছে 1 এর 20, তারপর 1 এর 15, তারপর 1 এর 20, এই সব কটা আমি যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে যদি আমি যোগ করি 20, 15 আর 20 লসাগু কত হয়? 60। 20কে 3 দিয়ে গুণ করলে 60 হয়, তাহলে উপরে 3 অক্ষে 3। 15কে 4 দিয়ে গুণ করলে 60 হয়, তাহলে উপরে 4 অক্ষে 4। 20কে 3 দিয়ে গুণ করলে 60 হয়, তাহলে উপরে 3 অক্ষে 3। তাহলে সব কটা যদি যোগ করি চলে আসবে 10-এর 60 অংশ, 0 0 কেটে গেলে 1-এর 6 অংশ। তাহলে এই যে 1-এর 6 অংশ, এটা তো ওদের নামের সাথে 2 গুণ ছিল। এবার এই 2টাকে যদি আমি এপাশে নিয়ে যাই, তাহলে গুণ 2 ওপাশে গেলে কি হয়ে যাবে? ভাগ 2। তাহলে হবে 1-এর 12 অংশ। এটা একদিনে করছে, এটা একদিনে করছে। তাহলে রমা একা একদিনে করে, তাই তো? রমা একা একদিনে করে। 1 সেকেন্ড। তাহলে দেখো, এই যে 1-এর 12 অংশ, এখানটাতে তো 3 জনই আছে, রমাও আছে, রোহিতও আছে, আবার সাব্বাও আছে। কিন্তু আমি জানতে চাই রমা একা একদিনে করে, তার মানে কি? এই 1-এর 12তে যে 3 জন আছে, সেখান থেকে রোহিত আর সাব্বাকে আমি বিয়োগ করে দিলেই রমা পড়ে থাকবে। এবার রোহিত আর সাব্বা তো 1-এর 15 অংশ, তাই না? 3 জন মানে কি? রমা, রোহিত, সাব্বা, সেটা হচ্ছে 1-এর 12। এবার সেখান থেকে রোহিত আর সাব্বাকে যদি আমি বিয়োগ করে দিই, মানে 1-এর 15 যদি বিয়োগ করে দিই, তাহলে শুধু রমা হবে। আমি সেটাই জানতে চাই। তাহলে 1-এর 12 বিয়োগ 1-এর 15, 12 আর 15 লসাগু কত? 60। তাহলে 12কে 5 দিয়ে গুণ করলে 60 হয়, ওপরে 5 অক্ষে 5। 15কে 4 দিয়ে গুণ করলে 60 হয়, ওপরে 4 অক্ষে 4। তাহলে 5-এর থেকে 4 বিয়োগ করলে 1-এর 60 অংশ। তাহলে এই যে 1-এর 60 অংশ করছে, এটা তো একদিনে করছে, এটা তো একদিনে করছে। তাহলে একদিনে করছে 1-এর 60 অংশ, তাহলে সম্পূর্ণ কাজ মানে 1 অংশ করবে কত? ভগ্নাংশ উল্টে যাবে, 60-এর 1। এবার কোনো কিছুকে 1 দিয়ে ভাগ করলে সেটাই হয়, তার মানে 60 দিনে। একই রকমভাবে রোহিত একা একদিনে করে। এবার দেখো 1-এর 12 মানে কি? সেখানে রমাও আছে, রোহিতও আছে, সাব্বাও আছে। এবার সেখান থেকে যদি আমি রমা আর সাব্বা মানে 1-এর 20 বিয়োগ করে দিই, তাহলে শুধু রোহিত পড়ে থাকবে। তাহলে 1-এর 12 বিয়োগ 1-এর 20, 1-এর 12 বিয়োগ 1-এর 20, তাই না? রোহিত একা একদিনে করে, 1-এর 12 বিয়োগ 1-এর 20। এবার 12 আর 20 লসাগু কত? 60। তাহলে 12কে 5 দিয়ে গুণ করলে 60 হয়, তাহলে উপরে 5 অক্ষে 5। 20কে 3 দিয়ে গুণ করলে 60 হয়, উপরে 3 অক্ষে 3। তাহলে 5 বিয়োগ 3, নিচে হবে 60। 5-এর থেকে 3 যদি আমি বিয়োগ করি, তাহলে 2-এর 60। এবার 2 দিয়ে যদি আমি কাটাকাটি করি, ওপরে 2 অক্ষে 2, নিচে 30 দুগুণে 60, তাহলে 1-এর 30। এবার 1-এর 30 অংশটা কত দিনে করছে? একদিনে। তাহলে একদিনে করছে 1-এর 30 অংশ, মানে সম্পূর্ণ কাজ মানে 1 অংশ কাজ কত দিনে করবে? ভগ্নাংশ উল্টে যাবে, 30-এর 1। এবার 1 দিয়ে ভাগ করলে 30 দিনে। এবার সাব্বা একা একদিনে করে, তাহলে দেখো সাব্বা জানতে গেলে আমি কি করব? রমা, রোহিত আর সাব্বা থেকে রমা আর রোহিতকে বিয়োগ করে দেব। তাহলে 3 জন মিলে 1-এর 12, সেখান থেকে রমা আর রোহিত মানে 1-এর 20 বিয়োগ করে দিই। তাহলে একই রকম 12 আর 20 লসাগু 60। 12কে 5 দিয়ে গুণ করলে 60 হয়, তাহলে উপরে 5 অক্ষে 5। 20কে 3 দিয়ে গুণ করলে 60 হয়, উপরে 3 অক্ষে 3। তাহলে 5-এর থেকে যদি আমি 3 বিয়োগ করি, হবে 2-এর 60। 2 দিয়ে কাটাকাটি করলে উপরে 2 অক্ষে 2, নিচে 30 দুগুণে 60, 30 দুগুণে 60। তাহলে এটা করছে একদিনে, 1-এর 30 অংশ। তাহলে সম্পূর্ণ কাজটা কত দিনে করবে? সম্পূর্ণ কাজ মানে 1 অংশ কাজটা কত দিনে করবে? ভগ্নাংশ উল্টে যাবে, তাহলে 30-এর 1 আর 1 দিয়ে ভাগ করলে সেটা 30 দিনে হবে। ঠিক আছে, এবার পরে 8-এর অঙ্কটা দেখো। বলেছে অলোক, কালাম ও জোসেফ প্রত্যেকে একটি কাজ যথাক্রমে 10, 12, 15 দিনে করে। তারা একসাথে কাজটা শুরু করলো, কিন্তু 3 দিন পর কালামকে চলে যেতে হলো। তাহলে বাকি কাজ অলোক আর জোসেফ কত দিনে শেষ করবে? তাহলে দেখো, অলোক 10 দিনে করছে 1 অংশ, মানে 1 দিনে করবে 1-এর 10। কালাম 12 দিনে করছে 1 অংশ, মানে 1 দিনে করবে 1-এর 12 অংশ। জোসেফ 15 দিনে করছে 1 অংশ, মানে 1 দিনে করবে 1-এর 15 অংশ। ঠিক আছে,
এবার তাহলে তিনজন একত্রে করে মানে কি, তিনটেকে আমি যোগ করে দেবো, 1-এর 10 যোগ 1-এর 12 যোগ 1-এর 15, 10 12 15 লসাগু 60। 10কে 6 দিয়ে গুণ করলে 60 হয়, তাহলে উপরে 6 অক্ষে 6, 12কে 5 দিয়ে গুণ করলে 60 হয়, তাহলে উপরে 5 অক্ষে 5, 15কে 4 দিয়ে গুণ করলে 60 হয়, তাহলে উপরে 4 অক্ষে 4। তাহলে যদি লবে আমি যোগ করি 6 যোগ 5 11 আর 4 15-র 60, কাটাকাটি করলে 15 অক্ষে 15, 4 15 60 মানে 1-এর 4 অংশ। তাহলে এই যে 1-এর 4 অংশ এটা তো একদিনে করছে, তাহলে 3 দিনে করবে কত? 3 গুণ 1-এর 4 মানে 3-এর 4 অংশ। 3 দিনে গুণ করব আমি, একদিনে যদি 1-এর 4 হয় 3 দিনে গুণ করব, তাহলে 3 গুণ 1-এর 4 মানে 3-এর 4 অংশ। ঠিক আছে, তাহলে তিনজনে একত্রে 3 দিনে করছে 3-এর 4 অংশ। তাহলে বাকি কাজ কত? বাকি কাজ জানতে গেলে আমরা 1 থেকে বিয়োগ করি, অংশতে বাকি জানতে গেলে 1 থেকে বিয়োগ করতে হয়। তাহলে 1 থেকে যদি আমি 3-এর 4 বিয়োগ করি চলে আসবে কত? 1-এর 4 অংশ। 4 হবে লসাগু, তাহলে 4 যদি লসাগু হয় তাহলে ওপরে 4 অক্ষে 4 বিয়োগ 3/4, 4-এর থেকে 3 বিয়োগ করলে 1-এর 4 অংশ। ঠিক আছে, এবার 3 দিন পর তো কালাম চলে গেছে, আর বাকি কাজ কি করেছে? অলোক আর জোসেফ মিলে করেছে, তাই না? তাহলে অলোক আর জোসেফ একদিনে কতটা করে আমি দেখি। অলোকের একদিন 1-এর 10, জোসেফের একদিন 1-এর 15, 10 আর 15 লসাগু 30, 10কে 3 দিয়ে গুণ করলে 30 হয়, তাহলে উপরে 3 অক্ষে 3, 15কে 2 দিয়ে গুণ করলে 30 হয়, তাহলে উপরে 2 অক্ষে 2। তাহলে লবে যদি আমি যোগ করি 3 আর 2 5-এর 30 অংশ। এবার কাটাকাটি করলে 5 অক্ষে 5, 5 6 30, তাহলে 1-এর 6 অংশ। 1-এর 6 অংশ এটা করছে কত? একদিনে। 1-এর 6 অংশ করছে একদিনে, তাহলে 1 অংশ করবে কত? ভগ্নাংশ উল্টে যাবে, মানে 6-এর 1, 1-এর 6 উল্টে গিয়ে 6-এর 1। এবার 1-এর 6 অংশ করছে 6/1 মানে 6, 6/1 মানে 6, কিন্তু ওদেরকে তো করতে হবে বাকি কাজ মানে 1-এর 4 অংশ। তাহলে 1-এর 4 অংশ করবে কত দিনে? আমি 6 দিয়ে এটাকে গুণ করে দেবো, তাই না? 1 অংশ যদি 6 দিনে করে তাহলে 1-এর 4 অংশ করবে কত দিনে? গুণ করে দেবো, তাহলে 6 গুণ 1-এর 4, কাটাকাটি করলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে 3-এর 2 মানে 1 পূর্ণ 1-এর 2। ঠিক আছে, তাহলে বাকি কাজটা অলোক আর জোসেফ কত দিনে করবে? 1 পূর্ণ 1-এর 2 দিনে। ঠিক আছে, পরে 9 নম্বর অঙ্কটা দেখো, বলেছে একটি কাজ মেরি ও ডেভিড একা একা 10 আর 15 দিনে করতে পারে। প্রথমে মেরি 4 দিন, পরে ডেভিড 5 দিন কাজ করে চলে গেল। মারিয়া এসে একা কাজটা 4 দিনে শেষ করলো। তাহলে যদি একসাথে কাজটা করতো ওরা তিনজন, তাহলে কত দিনে করতে পারতো? তাহলে দেখো, মেরি 10 দিনে করছে 1 অংশ, তাহলে 1 দিনে করবে 1-এর 10 অংশ। তাহলে মেরি 4 দিনে কতটা করবে? একদিনে যদি 1-এর 10 হয়, তাহলে 4 দিনে কতটা করবে? 4-এর 10 গুণ করে দেবো, 4 গুণ 1-এর 10 মানে 4-এর 10। এবার যদি কাটাকাটি করি ওপরে 2 দুগুণে 4, নিচে 5 দুগুণে 10, তাহলে 2-এর 5 অংশ। ঠিক আছে, 2-এর 5 অংশ। একই রকমভাবে ডেভিড 15 দিনে করছে 1 অংশ, তার মানে 1 দিনে করবে কত? 1-এর 15 অংশ। তাহলে 5 দিনে কতটা করবে? গুণ করে দেবো, 5 গুণ 1-এর 15 মানে 5-এর 15। এবার যদি কাটাকাটি করি ওপরে 5 অক্ষে 5, নিচে 3 5-এ 15 মানে 1-এর 3 অংশ। এইবার মেরির 4 দিন আর ডেভিডের 5 দিন কাজ করার পর অবশিষ্ট কাজ, তার মানে কি? মেরি যে 4 দিনে করেছে 2-এর 5 আর ডেভিড যে 5 দিনে করেছে 1-এর 3, সেটাকে আমি মোট কাজ মানে সম্পূর্ণ কাজ 1 অংশ থেকে বিয়োগ করে দেবো। এবার 5 আর 3-এর লসাগু 15, তাহলে প্রথমটাই হবে 15 অক্ষে 15, 5কে 3 দিয়ে গুণ করলে 15 হয়, তাহলে 3 দুগুণে দ্বিতীয়টায় 6, 3কে 5 দিয়ে গুণ করলে 15 হয়, তাহলে তৃতীয়টায় ওপরে 5 অক্ষে 5, তাহলে বিয়োগ করলে কত আসবে? 15 থেকে 6 বিয়োগ করলে 9, তার থেকে 5 বিয়োগ করলে 4, তাহলে 4-এর 15 অংশ। 4-এর 15 অংশ এই কাজ মারিয়া কি করেছে? 4 দিনে করেছে, 4 দিনে করেছে। তাহলে 4-এর 15 অংশ করে 4 দিনে, তাহলে সম্পূর্ণ মানে 1 অংশ কাজ করবে, ভগ্নাংশ উল্টে যাবে, তাহলে 4-এর 15 উল্টে গেলে 15-র 4, যাতে করে দেখো 4 4 কেটে গেল, তাহলে রইল কত? 15 দিনে। তাহলে 15 দিনে করছে সম্পূর্ণ কাজ মানে 1 অংশ, তাহলে 1 দিনে করবে কত? 1-এর 15 অংশ। এইবার আমার কাছে পরে জানতে চেয়েছিল মেরি, ডেভিড ও মারিয়া একসাথে 1 দিনে করবে, তার মানে কি? মেরির 1 দিন 1-এর 10, ডেভিডের 1 দিন 1-এর 15, মারিয়ার 1 দিন 1-এর 15, যোগ করে দেবো। তাহলে 10 আর 15 লসাগু হচ্ছে 30, 10কে 3 দিয়ে গুণ করলে 30 হয়, তাহলে ওপরে 3 অক্ষে 3, 15কে 2 দিয়ে গুণ করলে 30 হয়, ওপরে 2 অক্ষে 2, পরেরটা তো ওপরে 2 অক্ষে 2। তাহলে লবে যদি যোগ করি 3 আর 2 5 আর 2 7-এর 30 অংশ, 7-এর 30 অংশ। এবার এই যে 7-এর 30 অংশ এটা তো 1 দিনে করছে,
7-এর 30 অংশ কাজ করছে একদিনে, তাহলে সম্পূর্ণ মানে এক অংশ কাজ করবে কত, ভগ্নাংশ উল্টে যাবে 30-এর 7, 30-এর 7, তাহলে এটাকে যদি আমি ভাগ করি তাহলে চলে আসবে 4×2-এর 7, ঠিক আছে, 4×2-এর 7। পরে দেখো 10-এর অঙ্কটা, একটি পৌরসভা পানীয় জল সংরক্ষণের জন্য একটি জলাধার নির্মাণ করেছে, তাতে পাম্প যুক্ত আছে। পাম্পগুলি আলাদাভাবে 16, 20 আর 30 ঘন্টায় খালি জলাধারটি পূর্ণ করে। সকাল 7টায় যদি 3টে পাম্প চালানো হয়, যখন একসাথে চালু করা হলো তখন জলাধারটির 1/3 অংশ জলপূর্ণ ছিল, আর 1 ঘন্টা 36 মিনিট পর প্রথম পাম্পটি আর তারও 2 ঘন্টা পর তৃতীয় পাম্পটি বন্ধ হয়ে যায়। এবার এটার 3টে অংশ জানতে চেয়েছি। হিসাব করে দেখি জলাধারটি কখন পূর্ণ হয়েছিল, দ্বিতীয় পাম্পটি জলাধারের কত অংশ পূর্ণ করেছিল, আর তৃতীয় পাম্পটি যখন বন্ধ হয় তখন কত অংশ জলপূর্ণ ছিল। তাহলে দেখো প্রথম পাম্পটা 16 ঘন্টায় পূর্ণ করে 1 অংশ, তাহলে 1 ঘন্টায় পূর্ণ করবে 1/16 অংশ। দ্বিতীয় পাম্পটি 20 ঘন্টায় পূর্ণ করে 1 অংশ, তাহলে 1 ঘন্টায় পূর্ণ করবে 1/20 অংশ। তৃতীয় পাম্পটি 30 ঘন্টায় পূর্ণ করে 1 অংশ, তাহলে 1 ঘন্টায় পূর্ণ করবে 1/30 অংশ, ঠিক আছে। এবার তাহলে যদি 3টে পাম্প একত্রে কাজ করে তাহলে আমি 3টেকে যোগ করে দেবো, 3টেকে যোগ করে দেবো, তাহলে 1/16 যোগ 1/20 যোগ 1/30, 16, 20 আর 30-এর লসাগু হচ্ছে 240। 16কে 15 দিয়ে গুণ করলে 240 হয়, তাহলে উপরে 15 অক্ষে 15, 20কে 12 দিয়ে গুণ করলে 240 হয়, তাহলে উপরে 12 অক্ষে 12, 30কে 8 দিয়ে গুণ করলে 240 হয়, তাহলে উপরে 8 অক্ষে 8। তাহলে উপরে যদি আমি যোগ করি 15 আর 12তে 27 আর 8-এ 35-এর 240 অংশ, ঠিক আছে। তাহলে 5 দিয়ে কাটাকাটি করলে উপরে 5 7 35, নিচে 5 48-এ 240, তাহলে 7-এর 48 অংশ। এইবার এই যে 7-এর 48 অংশ পূর্ণ হয়েছে, এটা 1 ঘন্টা 36 মিনিটে, তাহলে পুরোটাকে আমি ঘন্টায় নিতে চাই, এক তো ঘন্টাতেই আছে, আর 36 মিনিটকে যদি ঘন্টায় নিই তাহলে 60 দিয়ে ভাগ করব, তাহলে 36/60, 1 যোগ 36/60, এত ঘন্টা, এত ঘন্টা। এবার 36/60কে 12 দিয়ে কাটাকাটি করলে উপরে 3 বারং 36, নিচে 5 বারং 60, তাহলে 1 যোগ 3-এর 5 মানে 8-এর 5 ঘন্টা। তাহলে এই যে 8-এর 5 ঘন্টায় 3টে নল একত্রে খালি করছে, তাই তো, খালি করছে, কতটা করবে দেখো, আমি দেখেছিলাম 1 ঘন্টায় খালি করছে 7-এর 48 অংশ, তাহলে 8-এর 5 ঘন্টায় খালি করবে কত, গুণ করে দেব। 1 ঘন্টায় যদি খালি করে 7-এর 48 অংশ, তাহলে 8-এর 5 ঘন্টায় কত খালি করবে, গুণ করে দেব, তাহলে 8-এর 5 গুণ 7-এর 48, এটাকে কাটাকাটি করলে চলে আসবে কত, 8 দিয়ে যদি 48কে কাটি তাহলে 6, তাহলে উপরে 7 থাকবে আর নিচে 5 6 30, 7-এর 30 অংশ, এটা 8/5 অংশ ঘন্টায় খালি করছে, খালি করছে। আচ্ছা, দ্বিতীয় আর তৃতীয় নল মিলে 1 ঘন্টায় খালি করে কত, আমি দ্বিতীয় নলের অংশটা নেব 1/20, তৃতীয় নলের অংশটা নেব 1/30, 20 আর 30-এর লসাগু 60, 20কে 3 দিয়ে গুণ করলে 60 হয়, তাহলে উপরে 3 অক্ষে 3, 30কে 2 দিয়ে গুণ করলে 60 হয়, তাহলে উপরে 2 অক্ষে 2, তাহলে 3 আর 2-এ ওপরে 5 আর নিচে এটা 60, এটা 600 হয়ে গেছে ভুল প্রিন্টিংয়ে, এটা 60 হবে, ঠিক আছে, এটা 60 হবে, ঠিক আছে। তাহলে কাটাকাটি করলে ওপরে 5 অক্ষে 5, নিচে 5 বারং 60, তাহলে 1/12, ঠিক আছে, 1/12। তাহলে এটা তো 1/12 অংশ খালি করছে 1 ঘন্টায়, তাহলে 2 ঘন্টায় কতটা খালি করবে, 2 দিয়ে গুণ করে দেব, তাহলে 1/12 গুণ 2, 2 দিয়ে 12 কাটলে 6, তাহলে 1/6 অংশ, 2 ঘন্টায় খালি করছে কতটা, 1/6 অংশ, ঠিক আছে। এবার বলেছে তৃতীয় নল বন্ধ হওয়ার সময় কতটা পূর্ণ ছিল, তৃতীয় নল বন্ধ হওয়ার সময় কতটা পূর্ণ ছিল। তাহলে দেখো প্রথমে 1/3 অংশ তো জলপূর্ণ ছিলই, তাই তো, তারপর ভর্তি হয়েছে 7-এর 30, তারপর 1/6, তাহলে 3, 30 আর 6-এর লসাগু 30, 3কে 10 দিয়ে গুণ করলে 30 হয়, তাহলে উপরে 10 অক্ষে 10, পরেরটাতে তো 30 আছেই মানে 7, 6কে 5 দিয়ে গুণ করলে 30 হয়, তাহলে উপরে 5 অক্ষে 5, তাহলে যোগ করলে 10 আর সাথে 17 আর 5-এ 22-এর 30 অংশ, 2 দিয়ে কাটাকাটি করলে উপরে 11 দুগুণে 22, নিচে 15 দুগুণে 30, তাহলে 11-এর 15 অংশ। এবার 11-এর 15 অংশ তো জলপূর্ণ, তাহলে বাকি কতটা আছে, বাকি জানতে গেলে আমরা 1 অংশ থেকে বিয়োগ করি, 1 অংশ থেকে বিয়োগ করি, তাহলে 15 যদি লসাগু হয় তাহলে কী হবে, প্রথমটা 15 অক্ষে 15 বিয়োগ
11/15। তাহলে 15 থেকে 11 বিয়োগ করলে চলে আসবে 4/15 অংশ। ঠিক আছে, এবার দ্বিতীয় পাম্পটার ভর্তি করতে সময় লাগবে কত? দেখো, এটা ঘন্টা হবে, তাহলে 20 ঘন্টায় পূর্ণ করছে কত? 1 অংশ। 20 ঘন্টায় পূর্ণ করছে 1 অংশ, কিন্তু ওকে তো ভর্তি করতে হবে 4/15 অংশ। তাহলে 4/15 অংশে ওর কত সময় লাগবে? 1 অংশে যদি 20 ঘন্টা লাগে, তাহলে 4/15 অংশে কত ঘন্টা লাগবে? গুণ করে দেবো। তাহলে 20 গুণ 4/15, 5 দিয়ে কাটাকাটি করলে 4 5 20, নিচে 3 5 15, তাহলে উপরে থাকবে 4 4 16, 3 ঘন্টা। ঠিক আছে, তাহলে জলাধারটা পূর্ণ হতে কত সময় লাগলো? প্রথমে লেগেছিল 8-এর 5 ঘন্টা, তারপর 2 ঘন্টা, তারপর 16-র 3 ঘন্টা। তাহলে 5 আর 3-এর লসাগু 15, 5কে 3 দিয়ে গুণ করলে 15 হয়, তাহলে উপরে 3 8 24, পরেরটায় লসাগু 15 দিয়েই গুণ হবে, তাহলে 15 2 গুণে 30, 3কে 5 দিয়ে গুণ করলে 15 হয়, তাহলে 5 16 80। তাহলে 24 30 আর 80 যোগ করলে 134/15 ঘন্টা। ঠিক আছে, 134/15 ঘন্টা। এবার এটাকে যদি আমি ভগ্নাংশে ভেঙে দিই, তাহলে দেখো 8 15 120, তাহলে 8 যোগ 134 থেকে 120 গেলে কত থাকে? 14, তাহলে 8 যোগ 14-র 15 ঘন্টা। এবার 8 ঘন্টা আর এই 14-র 15টাকে যদি আমি ঘন্টা থেকে মিনিটে নিই, 60 দিয়ে গুণ করব। এবার 15 দিয়ে যদি 60কে কাটি, তাহলে 4 হবে, তাহলে 8 ঘন্টা 4 14 56 মিনিট। ঠিক আছে, এবার দেখো, তাহলে সম্পূর্ণ জলপূর্ণ হয়েছিল, শুরু হয়েছিল সকাল 7টায়, তারপর 8 ঘন্টা 56 মিনিট, মানে সকাল 7টার থেকে যদি 8 ঘন্টা যোগ করে দিই, তাহলে 15 ঘন্টা 56 মিনিট। তার মানে 15 ঘন্টা বলতে কি, 12টার পর আরও 3 ঘন্টা, মানে বিকেল 3টে বেজে 56 মিনিট। বিকেল 3টে বেজে 56 মিনিট। এবার দ্বিতীয় নল পাম্পটা 1 ঘন্টায় পূর্ণ করে 1-এর 20 অংশ। তাহলে 134/15 ঘন্টায় কতটা পূর্ণ করবে? আমি গুণ করে দেব। ঠিক আছে, গুণ করে দেব। এবার 2 দিয়ে কাটাকাটি করলে, 2 দিয়ে 134কে কাটলে 67, আর নিচে 10, 10 2 গুণে 20, তাহলে 10 আর 15 গুণ করলে নিচে হবে 150, তাহলে 67-র 150 অংশ। ঠিক আছে, আচ্ছা, তৃতীয় পাম্পটা বন্ধ হওয়ার সময় জলাধারটার কত অংশ পূর্ণ ছিল? তাহলে প্রথমে পূর্ণ ছিল 1-এর 3 অংশ, তারপর 7-এর 30 অংশ, তারপর 1-এর 6 অংশ। ঠিক আছে, তাহলে লসাগু কত? 30, 3কে 10 দিয়ে গুণ করলে 30 হয়, উপরে 10 অক্ষে 10, এটাতে লসাগু তো 30 আছেই, তাহলে উপরে 7 থাকবে। 6কে 5 দিয়ে গুণ করলে 30 হয়, তাহলে উপরে 5 অক্ষে 5, তাহলে 10 আর 7-এ 17 আর 5-এ 22। 2 দিয়ে কাটাকাটি করলে উপরে 11 2 গুণে 22, নিচে 15 2 গুণে 30, তাহলে 11-র 15 অংশ। ঠিক আছে, 11-র 15 অংশ। এবার 11 নম্বর অঙ্কটা, এটা শূন্যস্থানে নিজেকে সংখ্যা বসাতে হবে। বলেছে, আমার বন্ধু রানী বাগানের কাজ একা 4 ঘন্টায় করতে পারে। আমি ওই কাজ এখানটায় নিজের পছন্দ মতো একটা সংখ্যা বসিয়ে নিতে হবে, ঘন্টায় করতে পারি। তাহলে দুজনে মিলে একসাথে কতক্ষণে কাজটা করব? তাহলে দেখো, রিনা 1 ঘন্টায় 4 ঘন্টায় পূর্ণ করছে 1 অংশ। 4 ঘন্টায় পূর্ণ করছে 1 অংশ, তাহলে 1 ঘন্টায় কতটা পূর্ণ করবে? 1-এর 4 অংশ। আমি এখানটায় 3 ধরে নিয়েছি, 3 ধরে নিয়েছি, তাহলে 3 ঘন্টায় করছি 1 অংশ, তাহলে 1 ঘন্টায় করব কত? 1-এর 3 অংশ। এবার দুজনে 1 ঘন্টায় করি, তাহলে দুজনে অংশটা যোগ করে দেবো, 1-এর 4 আর 1-এর 3, 4 আর 3-এর লসাগু 12, 4কে 3 দিয়ে গুণ করলে 12 হয়, তাহলে উপরে 3 অক্ষে 3, 3কে 4 দিয়ে গুণ করলে 12 হয়, উপরে 4 অক্ষে 4, তাহলে 7-এর 12 অংশ। উপরে 3 আর 4 যোগ করলে 7-এর 12 অংশ। তাহলে সম্পূর্ণ মানে 1 অংশ কাজটা করব কতক্ষণে? এই যে 7-এর 12 অংশ কাজটা করছি, এটা করছি 1 ঘন্টায়, তাহলে 1 অংশ করব কতক্ষণে? ভগ্নাংশ উল্টে যাবে, মানে 12 7 হয়ে যাবে। 7-এর 12 উল্টে গেলে 12 7 হয়ে যাবে, তাহলে 1 পূর্ণ 5-এর 7 ঘন্টায়। ঠিক আছে, এই ছিল তোমাদের কোষে দেখি 17.2 সময় ও কার্য।